আচ্ছা সোহেল, একটা কথা, মানে রিজিকের মালিক তো আল্লাহ। কোনো না কোনো ভাবে মানুষের রিজিক ব্যবস্থা আল্লাহ কইরা দেয়। এই পর্যন্ত তোমার মানে কোনোদিন না খায়া ছিলা? হ্যাঁ ভাই, আমি অনেক না খেয়েছিলাম। আমি রাস্তাঘাটে অনেক না খেয়ে অনেক কষ্ট করছি। এমন এমন সময় আমি না খেয়ে আমি মানুষের বাড়ি বাড়ি যা ভাত চাইছি, মানুষের আমি পরীক্ষা করছি। আবার অনেক অনেক সময় আমার পেট ভরা ছিল, ঠিক আমি মানুষের পরীক্ষা করছি, কে ভালো কে খারাপ, কে গরিবের আমাদেরকে দুইটা ডাল দুইটা খাওয়াতে পারবে আর কে খাওয়াইতে পারবো না। আমি পেট ভরা অবস্থায় আমি বড় লোকের কাছে গেছি, একটা বড় একটা ঘরে গেছি, যে আমি কইছি খালা আমার কয়টা ভাত দেন, আমার পেটে খিদা লাগছে। ঠিক আমি বললাম আমার পেটে গেলাম ওই সময় খিদা নাই, এটা আমার পরীক্ষা, আমার ইমানে মানুষের ইমানে একটা পরীক্ষা আছে, ইমানের একটা জোর আছে। আমি সেটাই লয়ে আমি তাদের কাছে গেছিলাম। মানে আধ্যাত্মিক আমার ভিতরে এমন কিছু বশ করতেছে যে তুমি পরীক্ষা করো, পরীক্ষা করো, এই ঘরে পরীক্ষা করো, ওই জায়গায় পরীক্ষা করো, ওই হোটেলে পরীক্ষা করো, এমন লাগতেছে আমার কাছে। এখন আমি ওই ঘরে গেছি, আমি কইতেছি খালা আমার কয়টা ভাত দেন বাবা, আমার পেটে অনেক খিদা লাগছে, আমি সকাল থেকে কিছু খাই নাই। গেছিলাম দুপুর টাইমে, এখন ভাত কলম পিছনে খাইতেছে সবাই, তাই কইতেছে বাবা আমার এনে ভাত নাই, যাও যাও পারো জানি ভাত নাই, যাও দূর 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 করতেছে। দূর করে দিছে। হ্যাঁ ঠিক ভাত কলম ঠিকই খাইতেছে, খাইতাছে ওরা। ঠিক আছে। ঠিক মনে করেন ওই জায়গা থেকে আমি আল্লাহর দিকে তাকায় কইতাম, আল্লাহ দেখছেন আল্লাহ, আপনি যে কইছেন, আপনি যে পরীক্ষা করতে কইছেন, আমি ঠিকই পরীক্ষা করছি, ঠিক ওরা পরীক্ষায় ফেল। আমি আল্লাহর কাছে সঙ্গে সঙ্গে নগদ নগদ অন্তর দিয়ে আমি বলে দিচ্ছি। তারপরে আমি আবার 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 এখন আমি আল্লাহর কাছে কইতাছি যে আল্লাহ এখন তো বড়লোক মানুষের কাছে চাইলাম, এখন দেই গরিব মানুষের কাছে চাই দেই কি হয়। এখন আলহামদুলিল্লাহ আরেকটা টিনের বাড়ি, ঠিক আছে, একটা মুরব্বী আর একটা বৃদ্ধ একটা লোক থাকে। আমি কই নানি আমার পেটে অনেক খিদা লাগছে নানি, আমি সকাল থেকে কিছু খাই নাই নানি। কইতাছে খাও নাই, বউ বাবা এই জায়গায় বউ। আমার একটা বিছিয়ে দিল, এই জায়গায় কতগুলা পান্তা আছে, পান্তা ভাত, কতগুলা শাক আমার দিল, আমি পেটটা ভরে খাইলাম ভাই। আমার আবার ওই ওই আমি আমি কি জানো ওটা শখে খাইছি, আমার পেট কলম ভরা, আমি ওটা খাইছি শখে, ওকে। ঠিক আছে। আমার এত ভালো লাগতেছে, আমি খাইয়া আমার রুহটা শান্তি হয়ে গেছে, আর একটু বেশি পেট ভরা হয়ে গেছে আমার, ঠিক আছে। আমি ওই সময় আমার আল্লাহর কাছে কইছিলাম যে আল্লাহ দেখছেন আল্লাহ, আপনি দুনিয়ার আপনার বান্দারা কেমন মানুষ, এর ঘরে ভালো ভালো খাবার, ভালো গরম ভাত, মনে করেন ভরা গামলা ভরা ভাত রাইকেও আমার ভাত দিল না। আর তার ঘরে ভাত নাই, পান্তা ভাত আছে, গরিব মানুষ, সে না খেয়ে আমার দিল। আল্লাহ এগুলো আপনি দেখেন, আপনি এগুলা দেখবেন। আল্লাহর কাছে আমি এমন ভাবে বললে ফরিয়াদ করে দিচ্ছি। দর্শক, একটা জিনিস আপনি চিন্তা করেন, মানে ওর যেই আমার কথাটা জীবনে বলছে, এটা ঘটে যাওয়া যে ঘটনা। স্টোরিটা বলছে, এটা কিন্তু বাস্তব স্টোরি। আসলে দেখেন, এই পৃথিবীতে কিন্তু আমাদেরকে সবাইকে পাঠাইছে, ধনী গরিব যারা আছে সবাই কিন্তু আমরা একই আল্লাহর সৃষ্টি। কিন্তু দেখেন মানুষের মধ্যেও কিন্তু ভেদাভেদ আছে। এই যে ভেদাভেদটা মানে আপনার দেখলেন, বড় লোকের বাসায় গেল, খাবার পাইলো না, অথচ কিন্তু তার পিছনে যায় খাবার খাইতেছে। কিন্তু দেখেন একটা গরিব বাড়িতে গেছে, একটা গরিব ফ্যামিলিতে গেছে, সেই ফ্যামিলিটার কাছে ভাত চাইলো, সাথে সাথে তাকে বসায় ভাত খাওয়াইলো। শুধু দালান ঘরে থাকলেই না, মানুষের মন থাকতে হয়, মানুষের ইমানের মন থাকতে হয়, আল্লাহর দয়া থাকতে হয় তার ভিতরে। একজন মানুষকে দয়া করতে হইলে ওই দয়াটা আল্লাহর লাগে। তার ভিতরে যদি আল্লাহরই ভালোবাসা যদি না থাকে, আল্লাহর একটা দয়া, যে দয়া দিছে ওই দয়া যদি না থাকে, মানুষের উপরে যদি ওই দয়া না দেখায়, তাহলে তো সে মানুষ হয় না।